সুরজ নদী রে দয়া সুরজ নদী ওরে বাজানি রে বাজানি রে সুরজ নদী দয়াল বাবা মন্টু নদী গোলাপ আমার দাদন বাবার বাড়িতে আমি আর আমার শিবচরের গোলামিন দেওয়া দুজনে গান করতেছি। দয়াল বাবা রতন নদী ওইখানে ছিল। সারা রাত্র গান শুনে সকালবেলায় দয়াল বাবা মন্টু চান আমারে বললো কি বাবা রে, আমার বাড়িতে বাংলাদেশের বহু বড় বড় বইটি গান করেছে, এই যে রুহুল দেওয়া উনি একটি রাত গান করেছে। বাবারে হায়াত কম তো বলা যায় না, তবে তোকে আমি দোয়া করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম। আমি আমার সুরুজ চাঁদের কাছে বলি তোরে যেন আমার দরবারে একটা লাগান সে করায়। আমি যদি কখনো চলেও যাই তুই আমার দরবারে একটু খবরটা পৌঁছাবি বাবা, যে আমার এমন ডোলরি একটা কথা বলেছিল যে আমাকে একটা মাত্র গান আপনার দরবারে করায়। গ্রামে থেকে যখন আসলাম এই মেন গেটের সামনে বাবার আমি নামাই দিয়েছি, আমার বুকটার মধ্যে জড়াই দিয়া আমার এই যে ভাইটা ছিল, এই যে ভাইটা 5 মিনিটের উপরে আমার বুকের মধ্যে জড়াই ধরিয়া উনি যেন সুরজ নুরির কাছে কি বলেছিল, এই দরবারে গান গাওয়ার সৌভাগ্য আমার কর্মে নেই, মন্টু নুরির আরজিতে। বললো বাবা আমি থাকি আর না থাকি তুই আমার দরবারে একটা দিন গান করবি। বাবা তোর তো চলে যাস, মনটা চায় না তোদের বিদায় দিতে, বাড়িতে চল খাওয়া দাওয়া করে পর দুপুরে চলে যায়। বললাম বাবা না, অনেক সময় আমি যদি জানতাম যে আমার মন্টু নুরি এভাবে ফাঁকি দিয়ে আপন বাড়ি চলে যাবে, তাহলে হয়তো তার পদতলে আর কিছু সময় এত ডাকি আমার মন্টু চান আজকে আর বাড়ি মহা কত ভক্তবিন্দু আমার মন্টু নুরির মতো আর কেউ বুঝি বাড়িতে হাঁটে না।